নিজেকে এমন পরিবর্তন করো এবং এতটা পরিবর্তন করো যাতে আগামী 1 মাস পরে তোমাকে কেউ চিনতে না পারে। তোমার চেনা পরিচিত মানুষগুলো তোমার সাথে যখন সাক্ষাৎ করবে আগামী 1 মাস পরে, যাতে তারা বলতে বাধ্য হয় যে তুই তো এমনটা ছিলিস না, বা তুমি তো এমনটা ছিলে না। এই এতটা পরিবর্তন কিভাবে সম্ভব? পরিবর্তন সম্ভব। শুধু পরিবর্তন হওয়ার জন্যে কিছুটা স্যাক্রিফাইস করতে হবে, কিছুটা সহ্য করতে হবে, কিছুটা ধৈর্য ধরতে হবে এবং নিজের উপরে প্রতিনিয়ত কাজ করে যেতে হবে। এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা পরিবর্তনে ভয় পায়। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে পরিবর্তন প্রত্যেকটা মানুষকে হতে হয়। হ্যাঁ, পরিবর্তন প্রত্যেকটা মানুষকেই হতে হয়। কেউ নিজে থেকে হয় আর কাউকে সময় পরিবর্তন করে দেয়। এখন প্রশ্ন তুমি আমার দিকে একটা ছুড়ে দিতেই পারো যে এত পরিবর্তন হয়ে কি হবে? পরিবর্তন সর্বপ্রথম নিজের উদ্দেশ্যে নিজের জন্য হওয়া উচিত এবং তারপরে তাদের জন্য হওয়া উচিত যারা তোমাকে দুর্বল মনে করে, যারা তোমাকে বোকা মনে করে, যারা তোমাকে হেয় করে, যারা ভাবে, যারা বলে যে তোমার দ্বারা কিছু হবে না। আমি বলছি না যে তাদের কথাই খুব একটা বেশি যায় আসে না, কোনো যায় আসে না। আর আমি এটাও বলছি না যে তাদের সাথে তর্ক করো, লড়াই করো, মুখের উপরে চোপা করো, না। কথার মাধ্যমে কোনো কিছুই বোঝানোর দরকার নেই। তুমি গোপনে নীরবে নিজের উপরে কাজ করো, নিজেকে চেঞ্জ করো, নিজেকে পরিবর্তন করো। জীবনে নিজের উপরে কাজ করে তুমি যখন নিজেকে প্রতিষ্ঠিত করবে, যখন নিজেকে সেই জায়গায় নিয়ে যাবে, তখন তোমার বিষয়ে কুচ্ছমন্দ গাওয়া, তোমার বিষয়ে নেগেটিভ বলা মানুষগুলোর মুখ অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। সকলকে সবকিছু বোঝাতে যাওয়া মানে বোকামি করা, সকলকে সবকিছু বলতে যাওয়া মানে বোকামি করা। নিজের পরিকল্পনা গোপন রাখো, নিজের পরিকল্পনা গোপন রেখে নিজের কাজে ফোকাস করো, নিজের পরিবর্তনে গুরুত্ব আরোপ করো। তোমার মনে প্রশ্ন জাগতেই পারে যে 1 মাসের মধ্যে কি নিজের মধ্যে পরিবর্তন আনা সম্ভব? আনা সম্ভব, শুধুমাত্র সিদ্ধান্ত নেওয়ার অপেক্ষার। সিদ্ধান্ত একদিনেই আসে। তুমি একদিন কোনো সিদ্ধান্ত নিলে এবং সেটাকে 21 দিন নিজের লাইফে অ্যাপ্লাই করলে দেখবে তোমার মধ্যে একটা বৃহৎ পরিবর্তন আসবে। সায়েন্স বলে, বিভিন্ন গবেষক বলে, গবেষণা বলে যে কোনো মানুষ যদি কোনো কিছুকে 21 দিন নিজের লাইফে অ্যাপ্লাই করে তাহলে সেটা তার অভ্যাসে পরিণত হয়ে যায়। 21 দিন নিজের লাইফে ট্রাই করে দেখো। আমি তো 1 মাসের কথা বলছি, আমি তো তার থেকে অনেক বেশি দিনের কথা বলছি। পরিবর্তন সম্ভব, শুধু সিদ্ধান্ত নিতে হবে, সিদ্ধান্তে অটুট থাকতে হবে। আর বারবার যখন নিজের মাইন্ড অন্যদিকে ঘুরে যাবে তখন নিজেই নিজেকে বোঝানোর দায়িত্ব নিজের উপরে, নিজের কাঁধে তুলে নিতে হবে। পরিবর্তন মানুষকে হতেই হয়। আবারও বলছি, পরিবর্তন যদি কোনো মানুষ নিজে থেকে হয় তাহলে তার জন্য এই দুনিয়াটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি সহজ হয়ে যায়। আর মানুষ সহজ জীবন একটু বেশি পছন্দ করে। আর সহজ জীবন পাওয়ার জন্য শুরুতে পরিশ্রম করতে হয়। এটা তোমার শুরুর মুহূর্ত। এই সময়ে কিছুটা মেহনত, কিছুটা পরিশ্রমের নেশা লাগাতে হবে। তারপর সেটা অভ্যাসে পরিণত হবে এবং এই অভ্যাস তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। শুধু নিজের সময়, নিজের সুযোগ, নিজের জীবনটাকে অন্যভাবে সাজানোর চেষ্টা করতে হবে। তুমি এতদিনে নিশ্চয়ই এটা বুঝে গেছো যে জীবনটা সহজ নয়। আর সহজে পাওয়া জিনিসগুলো অনেক দ্রুত হারিয়েও যায়। সহজে পাওয়া জিনিসগুলোর মূল্যও থাকে না। কোনো জিনিস যখন তুমি পরিশ্রম করে হাসিল করো, যখন তুমি অনেক মেহনত, অনেক পরিশ্রম, অনেক লাগান দিয়ে সেটাকে নিজের জীবনের অংশ বানাও, সেই জিনিসের একটা মূল্য অন্যরকম। আর যেগুলো সহজে পাওয়া যায় সেগুলো অতটা মূল্যবান নয়। সুতরাং কিছু পাওয়ার জন্যে কিছু যেমন হারাতে হবে, ঠিক তেমনই কিছু করে দেখাতে হবে যখন তোমার লক্ষ্য, স্বপ্ন, উদ্দেশ্য এগুলো বড় থাকবে। তুমি প্রতিনিয়ত একটা জিনিস দেখে আসছো যে এই পৃথিবীতে দুর্বল মানুষদেরকে কেউ গুরুত্ব দেয় না, কেউ ভালোবাসে না, কেউ সম্মান করে না, কেউ শ্রদ্ধা করে না। সুতরাং এই সকল দিকগুলোকে খেয়াল রেখে নিজেকে পরিবর্তন করা তোমার জন্যে অনেক অনেক বেশি প্রয়োজনীয়। যদি তুমি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা এগুলোকে পেতে চাও, এগুলোকে নিজের জীবনের অংশ বানাতে চাও। কারণ পৃথিবী তাদেরকেই সম্মান করে যারা কিছু করে দেখায়। পৃথিবী তাদেরকেই সম্মান করে যারা কিছু করে দেখিয়েছে, যারা নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে পেরেছে, যারা নিজেকে পরিবর্তন করে নিজের জীবনের সফলতা আনতে পেরেছে। তুমি এখন যে অভ্যাসটার মধ্যে আটকে পড়ে আছো, এই অভ্যাসটা তোমাকে ছাড়তে হবে। তোমার জীবন থেকে অলসতা নামক জিনিসটাকে রিমুভ করতে হবে, বার করে দিতে হবে, তাড়িয়ে দিতে হবে, এলিমিনেট করতে হবে। প্রত্যেকটা সময় তোমার জন্য মূল্যবান, এটা যেন তোমার মন মস্তিষ্কে গেঁথে যায়।
তুমি নিজেও এটা জানো যে সময়ের মূল্য এই পৃথিবীতে সব থেকে বেশি। তুমি কোটি কোটি টাকা খরচা করেও অতীতের কোনো দিনকে ফিরিয়ে আনতে পারবে না যে সময়গুলোকে তুমি হেলায় হারিয়েছ। সুতরাং সময়ের মূল্য যে কত বেশি, পৃথিবীর সব থেকে সফল ব্যক্তিদের দিকে তাকালে তুমি স্পষ্ট হয়ে যাবে। তারা তাদের সময়কে, তারা তাদের টাইমকে কতটা ভ্যালু দেয়, কতটা গুরুত্ব দেয়, কতটা সম্মান করে। তোমাকেও সেটা করতে হবে, সময়কে গুরুত্ব দিতে হবে, সময়কে কাজে লাগাতে হবে, সময়কে নিজের করতে হবে। আর নিজেকে পরিবর্তন করার জন্য সবথেকে বেশি প্রয়োজনীয় যে জিনিসটা, সেটা হচ্ছে বিশ্বাস। হ্যাঁ, বিশ্বাস। প্রত্যেক দিন নিজেকে বলতে হবে যে হ্যাঁ আমি পারবো, কারণ তুমি যেমনটা বলবে ঠিক তেমনই তোমার লাইফে রিয়াকশান হবে। তুমি যেটা মেনে চলবে, তোমার লাইফ ঠিক তেমনভাবেই চলবে। তাই সর্বপ্রথম যে জিনিসটা নিজের লাইফে, নিজের জীবনে আনতে হবে সেটা হচ্ছে বিশ্বাস। প্রত্যেকটা দিন নিজেকে বলতে হবে যে আমি পারবো, আমি করে দেখাবো, আমার দ্বারা সম্ভব। কারণ আমার থেকেও দুর্বল মানুষ এই পৃথিবী কাঁপাচ্ছে, তাহলে আমি কেন নই? নিজের অভ্যাস পরিবর্তন করো, সময়কে কাজে লাগাও, নিজের উপরে বিশ্বাস রাখো। দেখো, নিজেই নিজের কাছে সৎ থাকতে হবে। যে মোবাইল তোমার বন্ধু, সেই মোবাইল তোমার কাছে শত্রুও হতে পারে, তোমার শত্রুও হতে পারে। এটা কখন জানো? যখন তুমি তোমার মোবাইল দ্বারা নিয়ন্ত্রিত। তোমার মোবাইল যেন তোমার নিয়ন্ত্রণে থাকে। এই যে সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত স্ক্রলিং করে চলেছি, প্রতিনিয়ত কোনো না কোনো কিছু আমরা উপরে টেনে তুলে চলেছি, এটাকে কমাতে হবে। সর্বপ্রথম এই জিনিসের উপরে নিয়ন্ত্রণ আনাটা প্রয়োজন। সর্বপ্রথম এই সোশ্যাল মিডিয়ার নেগেটিভ অ্যাডিকশান, এটা থেকে বাঁচতে হবে। সময় এখানে কখন কিভাবে কতটা চলে যায় আমরা নিজেরাও কল্পনা করতে পারবো না। তুমি যদি দিন শেষে তোমার মোবাইলে তোমার স্ক্রিন টাইম দেখো, তোমার ব্রেনটে কাজ করবে না যে এতটা টাইম আমি আমার মোবাইলে কাটাচ্ছি। হ্যাঁ, কারণ সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম তোমার বিহেভিয়ারের উপরে নোটিশ করে সমস্ত কিছু তোমাকে সাজেস্ট করে। সো এটা তোমাকে কন্ট্রোল করতে চাইবে। সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম এমনভাবে সাজানো হয়েছে, এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে তুমি সেটার মধ্যে আটকে যাও। এটাকে কমাতে হবে। যত কম আমরা নেগেটিভ জিনিস দ্বারা আকৃষ্ট হব, তত কম নেগেটিভ এফেক্ট আমাদের জীবনে পড়বে। নিজেকে সময় দাও, একা ভাবো, নিজের দুর্বলতাগুলোকে আইডেন্টিফাই করো, নিজেকে প্রশ্ন করো যে কোন কোন জিনিসগুলোর উপরে আমার কাজ করতে হবে, কোন কোন জিনিসগুলো আমার জীবন থেকে সরাতে হবে এবং নতুন কোন কোন জিনিসগুলোকে আমার জীবনে ঢোকাতে হবে, আমার জীবনে প্রবেশ করাতে হবে, সেটার উপরে কাজ করতে হবে। এই প্রশ্নগুলো নিজেকে করা প্রয়োজন, এই জিনিসগুলোকে ছাঁটাই করাটা প্রয়োজন, এই দুইটি জিনিসের মধ্যে পার্থক্য করাটা প্রয়োজন যে কোনটা করতে হবে এবং কোনটা করলে চলবে না। নির্দিষ্ট টাইমে ঘুম থেকে ওঠো, নির্দিষ্ট টাইমে ঘুমাতে যাও, দিনের একটা নির্দিষ্ট রুটিন তৈরি করো। অগোছালোভাবে জীবন কাটালে কখনোই আমরা নিজেদের জীবনকে পরিবর্তন করতে পারবো না, কখনোই তা সম্ভব হবে না। একটা নির্দিষ্ট রুটিন তৈরি করতে হবে। সেটা সকালে হোক বা গতকাল ঘুমাতে যাওয়ার আগে, যখন তুমি ঘুমাতে যাবে তার আগে ঠিক করে নিলে যে আগামীকাল কি কি করবে, এমনভাবে একটা রুটিন তৈরি করতে হবে। সেই রুটিন মেনে জীবনযাপন করতে হবে। তাহলে জীবনে পরিবর্তন আসবে, তাহলে সময়কে সঠিকভাবে কাজে লাগানো যাবে। যখন তুমি প্রত্যেকটা জিনিসকে নোট ডাউন করবে এবং দেন তারপরে একটার পর একটা টিক করবে, যখন সেটা সম্পূর্ণ হবে, যখন সেটা কমপ্লিট হবে, তখন দেখবে ভিতর থেকে একটা হ্যাপিনেস, একটা খুশি কাজ করবে। আর এটাই তোমাকে হিট করবে, তোমাকে মোটিভেট করবে আরও বেশি কাজ করার জন্য, আরও বেশি ডিসিপ্লিন মেনটেন করার জন্য। কারণ মানুষকে সব থেকে বেশি যে জিনিস মোটিভেট করে সেটা হচ্ছে রেজাল্ট। দিনের শুরুতে বা দিন শুরু করার আগে রুটিন তৈরি করাটা প্রয়োজন এবং দিনের সমাপ্তিতে সেই কাজগুলো কতটা সম্পন্ন হয়েছে সেটাকে নোট ডাউন করা বা সেটাকে একটু দেখে নেওয়া প্রয়োজন। এতে করে বোঝা যায় যে তুমি কতটা এফেক্টিভলি কাজ করতে পারছো। এটা থেকে বোঝা যায় যে তুমি তোমার কথার উপরে কতটা অটুট আছো। এবং নিজের শারীরিক দিকগুলোকে গুরুত্ব দাও, নিজের শারীরিক সুস্থতার উপরে গুরুত্ব দাও। মানুষ নিজের শরীরকে গুরুত্ব দিতে ভুলে যায়, যার ফলে আরও বেশি অলস হয়ে যায়, আরও বেশি লেজিনেস কাজ করে। প্রত্যেকটা দিন একটা নির্দিষ্ট সময় দাও নিজের শরীরের জন্য। সেটা যা কিছু হতে পারে, সেটা 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, তোমার নিজের ইচ্ছা অনুযায়ী। দেখো, মন এবং শরীর কিন্তু একে অপরের পরিপূরক। নিজের মন ভালো রাখার জন্য নিজের শরীরের প্রতি যত্নবান, নিজের শরীরকে গুরুত্ব দেয়া, প্রত্যেক দিন নিজের শারীরিক সুস্থতার জন্য একটু সময় বার করা, এটাও প্রয়োজন। আমি জানি না তুমি কোন কাজের সাথে যুক্ত, তুমি কি করো বা কোথায় আছো, কেমনভাবে নিজের জীবনটাকে সুন্দর করতে চাও।
কিন্তু এটুকু বলতে পারি, যেটার উপরে কাজ করছো সেটার উপরে নিজের 100% দিয়ে যাও, সেটার উপরে নিজের সব কিছু লাগিয়ে দাও। ডিস্ট্রাকশনকে নিজের জীবনের অংশ, নিজের জীবনের পার্ট হতে দিও না। যখন কোনো কিছুর উপরে তুমি 100% দেবে, যখন কোনো গ্যাপ থাকবে না বিফল হওয়ার, তখন তোমার সফলতা কেউ আটকাতে পারবে না। শুধু তুমি নিজের উপরে সৎ থাকো, নিজের জায়গায় সৎ থাকো। যদি ফাঁকি দিয়ে থাকো তাহলে নিজেকে বলো, সেটাকে স্বীকার করো যে হ্যাঁ আমি ফাঁকি দিয়েছি। আজকের দিনে দাঁড়িয়ে স্কিল ডেভেলপমেন্ট অনেক বেশি প্রয়োজনীয়। আজকের দিনে দাঁড়িয়ে তুমি 10টা জিনিসে অ্যাভারেজ হলে সেটাই তুমি কিছুই করতে পারবে না, কিন্তু একটা জিনিসে তুমি যদি এক্সপার্ট হয়ে যেতে পারো, একটা জিনিসে যদি তুমি তোমার ফিল্ডের টপে পৌঁছাতে পারো, তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না। যেটা করছো সেটা মন দিয়ে করো, যেটা করতে চাও সেটাতে নিজের 100% দাও, তাতে দুনিয়ার যেখানে যা হচ্ছে হতে দাও। তুমি নিজের কাজ, নিজের ভবিষ্যৎ, নিজের পরিশ্রম, নিজের জীবনের লক্ষ্য উদ্দেশ্য, এই সকল জিনিসগুলোতে একটু গুরুত্ব দাও। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে সত্য বলো এবং না বলা অভ্যাস করো। এই যে আমরা অন্যদের মন রাখতে গিয়ে কতটা সময়ের অপচয় করে ফেলি, এটা তো তুমি নিজেও জানো। যেখানে যাওয়ার তোমার ইচ্ছা নেই, যেটা করার তোমার ইচ্ছা নেই, সেটা আমরা বাধ্য হয়ে করি, কারণ অন্যদের মন রাখতে হবে, অন্যরা কষ্ট পাবে। এই সব কিছুকে গুরুত্ব দিতে গেলে আলটিমেট তোমার জীবন থেকে তোমার যে মূল্যবান সময় সেটা হারিয়ে যাবে। তাই না বলা অভ্যাস করতে হবে। যেটা অপছন্দনীয়, যেখানে গেলে সময় নষ্ট, যেখানে গেলে জীবন ধ্বংস, সেই সকল ক্ষেত্রে না বলা অভ্যাস করতে হবে। যদি তোমার হাতে পর্যাপ্ত সময় না থাকে তাহলে বলো যে আমার হাতে সময় নেই, আমি এটা করব দেন তারপরে, আমি এটা শেষ করব দেন তারপরে। এমনটা বলা প্রয়োজন। তাতে অনেকে হয়তোবা একটু কষ্ট পাবে, কিন্তু নিজের কথার মাধ্যমে সেটাকে ঠিক করে নাও। কিন্তু নিজের মূল্যবান সময় অপচয় করার আগে 10 বার ভাবো, কারণ সময়ই এ পৃথিবীর সবথেকে বড় সম্পদ। এটা যেন কোনোভাবে কখনো কোনো মুহূর্তে ভুলে যেও না। দেখো, আমি বলছি না বা বলতে চাইও না যে নিজের জীবন থেকে সমস্ত এনজয়মেন্ট বাদ দিয়ে দাও। আমি বলছি যে নিজেকে দিনের শুরুতে বা দিন শুরু করার আগে নিজেকে যেগুলো বলছো সেগুলো করো। সেগুলো করার পরে সময় থাকলে সেই সময়ে তুমি এনজয় করো, কোনো সমস্যা নেই। কিন্তু যখন যেটা করছো সেটা মন দিয়ে করো। যখন কাজ করছো তখন ওই যে মোবাইল স্ক্রলিংয়ের চিন্তাভাবনা আসছে, এটাকে ঝেড়ে ফেলো, এটাকে সেরে ফেলো, এটাকে কমিয়ে ফেলো, এটাকে হটিয়ে ফেলো। দেখবে 1 মাস পরে তুমি নতুন নিজেকে খুঁজে পাবে। দেখবে 1 মাস পরে তোমার জীবন সম্পূর্ণরূপে পাল্টে যাবে। একটা মাস নিজেকে দাও, 21 দিন নিজের জীবনটাকে সাজাও এবং সেটাকে নিজের অভ্যাস বানাও। আবারও বলছি, পরিবর্তন প্রত্যেকটা মানুষকেই হতে হয়। কেউ নিজে থেকে হয় আর কাউকে সময় বদলে দেয়। নিজে থেকে পরিবর্তন হওয়া মানুষগুলো নিজের জীবনকে সুন্দরভাবে সাজাতে পারে, আর সময় যাদেরকে বদলে দেয় তাদের জীবন অগোছালোই থেকে যায়। এখনো সময় আছে, এই সময়কে কাজে লাগাতে হবে। আগামী 1 মাস নিজেকে দিতে হবে, যাতে 1 মাস পরে তোমার চেনা মানুষগুলোই অবাক দৃষ্টিতে তাকায় আর বলে, এতটা পরিবর্তন সত্যি কি সম্ভব? জীবনের সবথেকে বড় পরিবর্তনগুলো কখনো ভিড়ের মধ্যে জন্ম নেয় না, জন্ম নেয় নিঃসঙ্গতার মাঝে, জন্ম নেয় একাকিত্বের মাঝে। একা থাকো, একাকিত্বকে ভয় পেও না। একা থাকা মানে হারিয়ে যাওয়া নয়, বরং নিজেকে খুঁজে পাওয়ার সবথেকে শক্তিশালী সময়। সত্যি বলতে, যখন তুমি একা থাকো তখন কাউকেই আর খুশি করার প্রয়োজন পড়ে না। তখন চারপাশে কেউই থাকে না, কারোর সামনে নিজেকে ভালো প্রমাণ করার কোনো প্রয়োজন পড়ে না, সকলের মন জয় করার কোনো প্রয়োজন পড়ে না। তখন শুধু তুমি আর তোমার ভিতরের সত্যটা মুখোমুখি দাঁড়াও। মানুষ যখন একা থাকে তখন সে নিজের সাথে কথা বলতে পারে, আর যখন কোনো ব্যক্তি নিজের সাথে কথা বলতে পারে তখন সে তার দুর্বলতাগুলো জানতে পারে, তখন সে তার ক্ষমতাগুলোকে আবিষ্কার করতে পারে। একা থাকা মানে নিজের ব্যর্থতাগুলোকে চোখে চোখ রেখে দেখা, যেগুলো তুমি সকলের সামনে হাসি দিয়ে ঢেকে রাখো। একাকিত্বের মাঝে সেগুলোকে আর লুকানো যায় না। যখন তুমি একা থাকো তখন মনে পড়ে যায় সেই দিনগুলো যখন তুমি হাল ছেড়ে দিতে চেয়েছিলে, যখন মানুষ তোমাকে ছোট করতে চেয়েছিল। হ্যাঁ, একা থাকলে এগুলো হয়তোবা কষ্ট দেয়, মনের মধ্যে একটা চাপা কান্না তৈরি হয়, কিন্তু এগুলো তোমাকে ভাঙে না, বরং আবার নতুন করে করতে সাহায্য করে। সত্যি বলতে, নিজেকে চেনা সহজ কাজ নয়।
নিজের অন্ধকার দিকগুলোকে মেনে নেয়ার সাহস সকলের মধ্যে থাকে না। কিন্তু জীবন পরিবর্তনের উদ্দেশ্যে নিজেকে জানতে হবে। কেন ভয় পাও, কেন ভয় পাচ্ছ, কেন পিছিয়ে পড়ো, কেন নিজেকে দুর্বল মনে করো, কেন আত্মবিশ্বাস হারিয়ে ফেলো, কেন ব্যর্থতাকে এত বেশি প্রায়োরিটি দাও? তোমার এই প্রশ্নগুলোর উত্তর কেউ দিতে পারবে না। দিতে পারবে একজনই, সেটা তুমি। যখন তুমি একা থাকবে, নিজের সামনাসামনি হবে, তখন এই প্রশ্নগুলো তোমার সামনে উঠে আসবে আর তুমি নিজেই এগুলোর উত্তর করবে। আর যখন উত্তর করবে, তখন জীবন নিয়ে তোমার ক্লিয়ারিটি তৈরি হবে, একটা সঠিক ধারণা তৈরি হবে। আর ঠিক এখান থেকেই শুরু হবে নিজের পরিবর্তন, তোমার পরিবর্তন। একা থাকা মানে নিজেকে শোনা, নিজের মনের কথাগুলো শোনা, নিজের বিবেক দিয়ে ভাবা। সমাজ তোমাকে ঠিক করে দেয় কি করতে হবে, কি করবে, কোথায় কোনটা করা উচিত। সেটার প্রেসারে পড়ে তুমি এমন কিছু জিনিস বেছে নাও যেটা তোমার জন্য উপযুক্ত নয়। একাকিত্বের মাঝে নিজেকে জানা যায়, নিজেকে চেনা যায়। আর আমি মনে করি যে নিজেকে চিনতে পারা এই পৃথিবীর যে কোনো মানুষের জীবনের সর্বপ্রথম সফলতা। তুমি কি জানতে চাও না যে তুমি কেমন জীবন চাও? তুমি কি সত্যি এই জীবনটা চাও যেমন জীবন তুমি কাটাচ্ছ, নাকি অন্যদের প্রত্যাশা পূরণ করতে করতে তুমি ক্লান্ত হয়ে পড়েছ? আসলে আমাদের কল্পনার তৈরি ভয়গুলো আমাদেরকে আটকে রাখে। কিন্তু যখন আমরা একা থাকি, যখন আমরা আমাদের ভয়গুলোর বিষয়ে আরো বেশি করে জানার চেষ্টা করি, তখন আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় যেগুলো সত্যি আমাদের কল্পনাতে তৈরি এক চিন্তা ছাড়া কিছুই নয়, যেটা বাস্তবে হবে কিনা আদতে তার কোনো নিশ্চয়তা নেই। তুমি নিজেকে যতটা দুর্বল ভাবো, ততটা দুর্বল তো তুমি নও। একাকিত্ব তোমাকে এটাই শেখায়, তোমাকে ধৈর্য শেখায়, তোমাকে অপেক্ষা করতে শেখায়, তোমার মনোবল বৃদ্ধি করে, তোমার সাহসিকতা বাড়ায়, তোমার স্বপ্নগুলো পূরণে তোমাকে উৎসাহিত করে। যখন তুমি একা থাকো তখন সময় একটু ধীরে চলে, আর যখন সময় ধীরে চলে তখন তোমার ভাবতে সুবিধা হয়, তুমি সঠিকটা ভাবতে পারো। তাড়াহুড়ো করে আদতে কোনো সঠিক সিদ্ধান্তে পৌঁছানো যায় না, বরং এতে করে জীবন আরও বেশি নষ্ট হয়। জীবন বদলায় সচেতন সিদ্ধান্তে, এক গভীর ভাবনায়। দেখো, নিজেকে চেনার আরেকটা বড় ভালো দিক হচ্ছে নিজের সীমাবদ্ধতা জানা। একটা মানুষ সব কিছুতে পারদর্শী হতে পারে না, এটা বাস্তব। আর এটাই একজন মানুষের ক্ষেত্রে তার সীমাবদ্ধতা। একা থাকলে তুমি এই সত্যের মুখোমুখি হও এবং তুমি বুঝতে পারো যে কোথায় তোমাকে উন্নতি করতে হবে, কোথায় থামতে হবে। আর জীবন পরিবর্তনের উদ্দেশ্যে এটা জানা অনেক বেশি প্রয়োজনীয় যে কোথায় চলতে হবে, কোথায় থামতে হবে, কতটা বলতে হবে, কতটা চুপ থাকতে হবে। একাকিত্ব তোমাকে মজবুত করে, কারণ একাকিত্বের মুহূর্তগুলোতে তোমার কাঁধে হাত রাখার মতো মানুষ থাকে না। তখন নিজেই নিজের হয়ে উঠতে হয়, নিজেই নিজেকে ভরসা জোগাতে হয়, নিজেই নিজেকে উৎসাহ জোগাতে হয়, নিজেই নিজের কাঁধে হাত রাখতে হয়। আর এগুলো তৈরি হলে তোমাকে কেউ ভাঙতে পারবে না। তোমার কাছে কোনো যায় আসবে না কে কি বলল, কে কি ভাবল। তুমি যখন নিজেই নিজের উপরে নির্ভরশীল হয়ে উঠবে, যখন তুমি অন্যের উপর থেকে নির্ভরশীলতা কমাবে, তখন তোমার জীবনে দুঃখ পাওয়ার প্রবণতা, কষ্ট পাওয়ার প্রবণতা অনেক বেশি কমে যাবে, হতাশ হওয়ার প্রবণতা কমে যাবে। দেখো, জীবন বদলাতে হলে পুরনো অনেক কিছুই ছাড়তে হয়। পুরানো অভ্যাস, পুরানো চিন্তা, কিছু পুরানো মানুষও। একাকিত্বের মাঝে তুমি এটা বুঝতে পারো যে কোন জিনিসগুলো তোমাকে পিছিয়ে দিচ্ছে। একাকিত্বের মাঝে তুমি এটা বুঝতে পারো যে কোন সম্পর্কগুলো তোমাকে ধ্বংস করছে, তোমাকে নষ্ট করছে, কোন অভ্যাসগুলো তোমাকে নষ্ট করছে। এই উপলব্ধিগুলো যন্ত্রণাদায়ক ঠিকই, কিন্তু এগুলো অনেক বেশি প্রয়োজনীয়। দেখো, নিজেকে চেনার পরে হয়তোবা নিজের উপরে তোমার কিছুটা লজ্জা হবে, কিন্তু এই লজ্জা পালানোর মাধ্যম নয়, বরং পরিবর্তনের সুযোগ। একা থাকা মানে স্বপ্ন দেখা। ভিড়ের মধ্যে এই স্বপ্নগুলো চাপা পড়ে যায় বাস্তবতার চাপে। তোমার একাকিত্বই এই স্বপ্নগুলোকে আবার জাগিয়ে তোলে। তুমি ভাবতে বাধ্য হও যে যদি ভয় না পেতাম তাহলে আরো কি কি করতাম, যদি ব্যর্থতার চিন্তা না করতাম তাহলে কোথায় যেতে পারতাম, কোথায় যেতে চাইতাম। দেখুন, জীবন বদলানোর এই ঘটনা কোনো রাতারাতি ঘটে যাওয়া ঘটনা নয়। এটা একটা প্রসেস, এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস। কিছুটা সময় লাগবে। একাকিত্বের মাঝে তুমি সচেতন হও, তুমি সংযত হও, তুমি আরো বেশি দৃঢ় হও। তুমি এটা বুঝে যাও যে সুখ বাইরে নয়, বরং ভিতরে।
সত্যি বলতে নিজেকে চেনা মানে নিজের দায়িত্ব নিজে নেয়া। আর নিজের প্রতি নিজের কতটা দায়িত্ববান হওয়া উচিত এটা নিশ্চয়ই তোমাকে আর বোঝাতে হবে না, নতুন করে বলার প্রয়োজন পড়বে না। তুমি যে অন্যদেরকে অভিযুক্ত করো নিজের জীবনের জন্য, একাকিত্বের মাঝে তুমি এটা অনুভব করবে, তোমার এটা অনুভব হবে যে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে হয় এবং নিজের জীবনে যা কিছু ঘটে সেটার জন্যে অন্যদেরকে দোষ দেওয়ার পরিবর্তে নিজেকে বোঝানো প্রয়োজন। এই একাকিত্ব যেমন তোমার অভিযোগ কমায়, ঠিক তেমনই তোমার কৃতজ্ঞতা বাড়ায়। তুমি বুঝতে পারো, তুমি অনুভব করো জীবনে যেগুলো আছে সেগুলোও অনেক বেশি মূল্যবান। তুমি উপরওয়ালার কৃতজ্ঞতা স্বীকার করো, আর এই মানসিকতা তোমাকে ভিতর থেকে সমৃদ্ধ করে। যখন তুমি একা থাকো তখন তুমি নিজেকে চিনে যাও, তুমি আর আগের মতো থাকো না। তোমার দৃষ্টিভঙ্গি বদলায়, তোমার অগ্রাধিকার বদলায়। তুমি এটা বুঝে যাও যে সবার মতো হওয়াটাই সফলতা নয়, বরং নিজের মতো হওয়াটাই সবথেকে বড় অর্জন। একদিন তুমি আবার সেই ভিড়ের মাঝে ফিরবে, কিন্তু তখন আর তুমি হারিয়ে যাবে না, তখন আর তুমি নিজেকে চিনতে ভুল করবে না। তখন কোনটা গুরুত্বপূর্ণ আর কোনটা গুরুত্বপূর্ণ নয় সেই পার্থক্য বুঝতে সময় লাগবে না, কারণ তুমি নিজেকে চিনতে পেরেছ। তোমার ভিতরে একটি শান্ত শক্তি থাকবে যেটা তোমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। একা থাকো, নিজেকে সময় দাও, এই সময়টা নিজেকে দাও। নিজেকে চেনো, নিজের কাছে সৎ হও, নিজেকে সত্য বলো, নিজেকে বোঝো, নিজের মধ্যে নিজেকে খোঁজো। কষ্ট হবে, চোখ ভিজবে, মন ভাঙবে, কিন্তু এই ভাঙনের মধ্য থেকেই জন্ম নেবে নতুন তুমি, আর সেই নতুন তুমি বদলে দেবে তোমার পুরো জীবন। দেখো, যখন তুমি এটা বুঝে যাও, একা থাকার পরের অধ্যায়ে যখন তুমি এটা বুঝে যাও যে এই নীরবতা, এই নিঃসঙ্গতা এটা তোমার শত্রু নয়, এটা তোমার শক্তি, তখন সেই একাকিত্ব তোমাকে কষ্ট দেয় না। বাস্তবে একাকিত্ব একটি প্রস্তুতি পর্ব, যেটা তোমাকে ধীরে ধীরে বদলে দেয়। একটা সময় পরে তুমি নিজেও এটা অনুভব করবে যে মানুষ তোমাকে ছেড়ে যায়নি, বরং জীবন তোমাকে নিজেই নিজেকে খোঁজার একটা সুযোগ করে দিয়েছে। যাদের জন্য তুমি নিজেকে ভুলে গিয়েছিলে, যাদের জন্য তুমি তোমার স্বপ্নগুলোকে দাফন করেছিলে, মাটি দিয়েছিলে, চাপা দিয়েছিলে, তুমি বুঝে যাও একা থাকার পরে তুমি কতটা ফাঁকা হয়ে পড়েছিলে। আর একাকিত্ব এই গ্যাপটাকেই পূরণ করতে এসেছে। এই পর্বে তুমি শিখবে যে চুপচাপ নিজেকে প্রস্তুত করতে, না কাউকে দেখানোর জন্য নয়, কাউকে বোঝানোর জন্য নয়, শুধুমাত্র নিজের জন্য। তুমি নিজেও এটা বুঝবে যে সব যুদ্ধ লড়তে হয় না, কিছু যুদ্ধ নীরবে জিততে হয়। তোমার ভিতরের এই লড়াইটা হয়তোবা বাইরের মানুষগুলোর চোখে পড়বে না, কিন্তু সেটাই তোমাকে মজবুত করবে, তোমাকে শক্তিশালী করবে, তোমাকে প্রকৃত মানুষ করে তুলবে, তোমাকে আরো বেশি মজবুত বানাবে। আর এমনও একটি সময় আসবে যখন তুমি আর অভিযোগ করবে না, কেন আমার সাথে এমনটা ঘটলো, কেন আমার সাথে এমনটা হয়, মানুষ কেন আমার সাথে এমনটা করে, এই প্রশ্নগুলো তুমি আর করবে না। তার জায়গায় আসবে এক ধরনের পরিপক্কতা। তুমি বুঝবে জীবনের সব উত্তর পাওয়া যায় না, কিন্তু সব প্রশ্নের সাথেই এগিয়ে যেতে হয়। একা থাকতে থাকতে তুমি নিজেই নিজের সাথে একটা বন্ধুত্ব গড়ে তুলবে, আর যেটা অনেক বেশি প্রয়োজনীয়। আগে যেটা তোমার কাছে ভয়ের কারণ ছিল, এখন সেটা তোমার কাছে স্বস্তির হয়ে উঠবে। তুমি এখন আর কাউকে প্রয়োজন বলে ভাববে না, নিজের শূন্যতা পূরণ করার জন্য। তুমি বুঝে যাবে যে তুমি নিজেই নিজের জন্য যথেষ্ট, আর এই সময়টা তোমাকে বাস্তবের মুখোমুখি দাঁড় করাবে। তুমি বুঝে যাবে যে কিছু স্বপ্ন শুধুমাত্র আবেগ ছিল, আর কিছু স্বপ্ন সত্যি তোমার আত্মার সাথে জড়িয়ে। তুমি সেগুলোকে আলাদা করতে শিখবে, আর যেগুলো প্রয়োজনীয় তুমি সেগুলোর জন্য নিজে থেকে প্রস্তুতি নিতে শুরু করবে। তুমি এটা বুঝে যাবে যে শক্ত মানুষ মানে সে নয় যে কখনো ভেঙে পড়ে না, শক্ত মানুষ মানে সে যে ভেঙে পড়ার পরেও নিজেকে গুছিয়ে নেয়। আর একাকিত্ব তোমাকে এই শক্তিটাই দেবে। তুমি ধীরে ধীরে এটা বুঝে যাবে যে কষ্টকে কিভাবে কাজে লাগাতে হয়। আর একটা সময় পরে তোমার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। তুমি আর এটা দেখবে না যে কে কি বলছে, কে কি ভাবছে, বরং এটা দেখবে যে কে কতটা তোমার জীবনে প্রভাব ফেলছে। অপ্রয়োজনীয় মানুষ, অপ্রয়োজনীয় কথাবার্তা, অপ্রয়োজনীয় আবেগ, এই সকল জায়গা থেকে তুমি নিজেকে সরিয়ে নেবে। এই পর্বে তুমি সীমা টানবে,
আগে তুমি যে সবার জন্য সবকিছু করতে চাইতে, এখন তুমি ভাববে যেটা আমি করতে যাচ্ছি সেটা কি আমার জন্য ভালো? এই প্রশ্নটাই তোমাকে বদলে দেবে। তুমি এখন আর নিজের ক্ষতি করে অন্য কারোর উপকার করতে যাবে না, অন্য কারোর মন রাখতে যাবে না, অন্য কাউকে খুশি করতে যাবে না। দেখো, একা থাকার এই অধ্যায় আমাদেরকে ধৈর্য শেখাবে। বড় কিছু গড়তে সময় লাগে, নিজের ভিত শক্ত করতে সময় লাগবে। তুমি একাকিত্বের মাঝে আর তাড়াহুড়ো করবে না। তুমি বুঝে যাবে যে দেরিতে ঠিক জায়গায় পৌঁছানো অনেক ভালো দ্রুত ভুল জায়গায় পৌঁছানোর থেকে। আর একটা সময় পরে তুমি এটা অনুভব করবে যে তোমার ভিতরের ভয়গুলো আর আগের মতো শক্ত নেই। যেগুলো তোমাকে রাতে ঘুমাতে দিত না, এখন সেগুলো তোমার সামনে আসলে তুমি আর ভেঙে পড়বে না। কারণ তুমি এটা বুঝে গেছো যে ভয় মানেই থামতে হবে এমন কোনো নিয়ম নেই। নিজেকে আর মিথ্যা আশ্বাস দেবে না। যদি কিছু না পারো তাহলে সেটা মেনে দেবে, আর যদি কিছু পারো তাহলে সেটার জন্য চুপচাপ পরিশ্রম করবে। আর এই সততাই তোমাকে একদিন অনেক দূরে নিয়ে যাবে। একাকিত্ব তোমাকে শেখাবে যে কিভাবে কমে সন্তুষ্ট থাকতে হয় আর কিভাবে বড় স্বপ্ন দেখতে হয়। বাইরের চাকচিক্য তোমাকে আর টানবে না। তুমি বুঝে যাবে শান্তি মানে দামি জিনিস নয়, বরং শান্তি মানে ভার মুক্ত মন। যখন তুমি আবার মানুষের মাঝে ফিরবে, তখন তোমার মধ্যে অনেক বেশি পরিবর্তন চলে আসবে। তখন তোমার হাসি হবে গভীর, তোমার মনে শান্তি থাকবে, তুমি অন্যরকমভাবে নিজেকে প্রেজেন্ট করবে। মানুষ বুঝতে পারবে না তোমার এই পরিবর্তন কিভাবে হলো, আর তুমি সেটার ব্যাখ্যাও দিতে চাইবে না। তুমি নিজে এটা জানো যে এই পরিবর্তন জন্ম নিয়েছে অনেক নীরব থাকা রাতের মধ্যে, অনেক নিজের সাথে যুদ্ধের মধ্যে। আর এই যুদ্ধের সাক্ষী ছিল শুধু তুমি আর তোমার সৃষ্টিকর্তা। আর এই পর্বে তুমি শিখে যাবে যে জীবন কাউকে শেখায় না শব্দ দিয়ে, বরং জীবন শেখায় অভিজ্ঞতা দিয়ে। আর একাকিত্ব হলো সেই অভিজ্ঞতার সবথেকে গভীর রূপ। একসময় তুমি কৃতজ্ঞ হবে এই একাকিত্ব আসার কারণে, কারণ যদি এই একাকিত্ব না আসতো তাহলে হয়তোবা তুমি অন্যদের ছায়ায় বেঁচে থাকতে, নিজের পরিচয় খুঁজে পেতে না, নিজের শক্তি বুঝতে না। এখন তুমি জানো যে তুমি একা থাকলেও অসম্পূর্ণ নও। এখন তুমি প্রস্তুত হচ্ছ বড় কিছুর জন্য, নিজের সেরা সংস্করণ হওয়ার জন্য। আর এই অধ্যায় এখানেই শেষ নয়, এটা শুধুমাত্র একটি ভিত তৈরি করছে। সামনে আসবে আরো বড় পথ, আরো কঠিন পরীক্ষা, কিন্তু তুমি আর ভয় পাবে না, কারণ তুমি নিজেকে চিনে ফেলেছ। আর যে নিজেকে চিনে ফেলে তার জীবন বদলানো কোনো অসম্ভব বিষয় থাকে না। তাই দয়া করে একাকিত্বকে অ্যাকসেপ্ট করো। একাকিত্বের অনেকগুলো পজিটিভ দিক আছে যেগুলো তোমাকে নতুন করে গড়ে তুলতে সাহায্য করবে। সেগুলোকে কাজে লাগাও আর নিজেকে শক্তিশালী তৈরি করো। কারণ দুর্বল মানুষগুলোর জন্য এই পৃথিবী নয়, তুমি এটা বুঝে গেছো। তাই নিজের ক্ষমতার বিষয়ে জানো, নিজেকে চেনো। কারণ নিজেকে চেনা একজন মানুষের জীবনের সবথেকে বড় সফলতা।